আমি কি আমার বাবার আমি আমার কাছে প্রশাসনের কাছে আমি বিচার চাই, ন্যায় বিচার আমার করে দিবেন। আমার কাছে এই মিনিটি আমি করে আসি, আমি বেশি কিছু করে আমরা আমার বাবার আমি টিম আমার বল নাই, আমি 2-3টা সন্তান নিয়ে বাঁচাচ্ছি। আমার নিজে আমার মায়ের হারিয়ে দেয় কেন? এই বিচারটা লোক আছে আমি চাই। আমি 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 আমার ভাই মরলো কেন? মরলো কেন? আমার ভাই মরলো কেন? আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আপনারা আজকে কেন আসছেন এখানে? কেন আসছেন? গুলশানের বউকে আপনি ফুলচানের কি হন? আজকে কেন আসছেন এই প্রেস ক্লাবের? এই হত্যাকারীকে চিহ্নিত করতে পারছেন? চিহ্নিত করতে পারেন নাই? আজকে এখানে কেন দাঁড়াইছেন আপনারা? কার ফাঁসি হোক চিহ্নিত করতে পারছেন আসামি? কেন আসছেন? দেখতে পাচ্ছেন কিন্তু ফুলচানের হত্যাকারীদের বিচার চায়। সেই বিন্নাপুর থেকে আগত নেতৃবৃন্দ এখানে এসেছেন বিচারের দাবিতে। সে কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। আমরা সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলচানের ভাগ্নি। এখানে কিন্তু ভাগ্নিও মামার হত্যাকারীর বিচার দাবি করছে। আজকে মানববন্ধন করছে। দেখছেন ছোট একটি মেয়ে ফুলচানের ভাগ্নি আজকে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে, বিচারের দাবিতে কিন্তু এখানে দাঁড়িয়েছে। আমি সেই ফুলচানের ভাগ্নির কেউ এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ফেস্টুনে ফুলচানের ছবি আছে। একে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার ধারাবাহিকতা কিন্তু আজকে এখানে মানববন্ধন করছে। মানববন্ধনে দাঁড়িয়েছে। সেই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন
দাইন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই লালু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলা রাজ রত্মিসি শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আব্দুল কাদের আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলা রাজ রত্মিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদত সাহেব। ফাঁসি দেওয়া হোক, এটা আমাদের শ্রমিকের দাবি এবং এলাকাবাসীর দাবি, মা বোনদের দাবি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক শেখ ছিল ফুলচান, আজকে তাকে নির্মম ভাবে যেভাবে হত্যা করা হয়েছে, আমি প্রশাসনের কাছে দাবি রাখছি তারা চিহ্নিত সন্ত্রাসী পেশাদার খুনি, তারা এই এলাকার মাঝে যেভাবে সন্ত্রাসী বা খুন খাওয়ার তাদের আমি আইনের আওতায় ফাঁসির দাবি রেখে আমি প্রশাসনের কাছে অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব। আমি প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসীদের এই খুনিদের যেন ফাঁসি হয়, আমি এই দাবি করছি। আর যেন হাজার হাজার মায়ের দল যেন খালি না হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা রাজ ও রত্মিসি শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমি আপনাদের সামনে, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সামনে আমি দু একটি কথা বলতে চাই। এই ফুলচান হচ্ছে আমার ইউনিয়নের একজন নাগরিক। গত 30 তারিখে আনুমানিক সন্ধ্যা 6:40-45 সময় এই সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে তার গলায় ছুরি আঘাত করে নির্মমভাবে হত্যা করে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয়কে যখন ফোনে অবগত করি, তখন উনি সাথে সাথে পুলিশ বাহিনী নিয়ে আমাদের সেখানে উপস্থিত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আমাদের টাঙ্গাইলের র্যাবের একটি টিম গিয়েছে, সেখানে ডিবির একটি টিম গিয়েছে এবং সাংবাদিক ভাইয়েরা সেখানে গিয়ে সেই তথ্য সংগ্রহ করেছে। আমরা দেখেছি তারপরেই পরের দিনে 24 ঘন্টা না যেতেই পুলিশ এবং র্যাবের সহযোগিতায় একজন আসামি গ্রেপ্তার হয়েছিল এবং গতকালকে রাত্রে 9টায় আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমি জানি এবং বিশ্বাস করি আমরা এই আজকের টাঙ্গাইলের প্রশাসন, র্যাব, পুলিশ এবং ডিবি-ডিএসপি যারা আছেন তাদের সার্বিক সহযোগিতায় তারা তাৎক্ষণিকভাবে 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে প্রশাসনকে ভুল বোঝার কোনো কারণ নাই, কারণ তারা তদন্ত করে সঠিক যারা হত্যার সাথে যারা জড়িত, সত্যিকার অর্থে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই এই হত্যার সাথে যারা জড়িত, যারা প্রকৃত অপরাধী, তাদের বিচার হোক এবং অন্যায়কারী যেন কোনো অবস্থাতেই প্রশাসনের হাত থেকে বেরিয়ে যেতে না পারে, এটা আমাদের সকলের দাবি। এবং দাইন্দানের পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আজকে সাংবাদিক ভাইদের কাছে, প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনার মাধ্যমে টাঙ্গাইলের সন্ত্রাস বিরোধী একটা অভিযান হলে, অস্ত্র উদ্ধারের একটা অভিযান হলে আমার মনে হয় এই সমস্ত হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমি তাই প্রশাসনকে বলতে চাই, আজকের সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক না কেন, খুনিরা যত শক্তিশালী হোক না কেন, আপনারা যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, এই খুনিরা বাংলাদেশের কোথাও লুকিয়ে থাকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের অনেক আন্তরিকতা আছে, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক সহযোগিতা করেছেন, আমরা দেখেছি। না হলে 24 ঘন্টার মধ্যে 2 জন আসামি গ্রেপ্তার হতো না। আমি আরেকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় ভাইরা আমার, আমরা দেখি যখন কোনো হত্যাকাণ্ড হয়, ওই পরিবার যখন মামলা করে, মামলা করার পরে পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করে পুলিশ যখন আসামিদেরকে গ্রেপ্তার করে যখন জেল হাজতে পাঠায়, সেই আসামিরা আদালত থেকে কিভাবে বেরিয়ে আসে, আদালত তাদেরকে কিভাবে জামিন দেয়, সেই জিনিসটা আমাদেরকে এখনো মনে হয় হাসিনা যেভাবে অন্যায়ভাবে মানুষকে যেভাবে হত্যা করার পরেও যেভাবে আসামিদেরকে খালাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, সেইভাবে আমার মনে হয় এখনো কিছু কিছু আদালত আছে এইভাবে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই, যার মায়ের বুক খালি হয়, যার পরিবার থেকে একজন মানুষ খুন হয়ে যায়, তারাই বলে
সন্তান হারানোর কি বেদনা। আপনারা যখন ন্যায় বিচার করতে, আমরা যখন ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যাই, আদালত থেকে যদি আমাদেরকে ন্যায় বিচার দেওয়া হয় তাহলে বাংলার মানুষ খুশি হবে। আমরা খুশি হব। যারা সন্তান হারা, যারা স্বজন হারা হয়েছে, তারা ন্যায় বিচার চায়, তারা ন্যায় বিচার করে খুশি হবে। পেপার আমার আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, আজকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা এর জন্য কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না। যদি আসামিদেরকে ধরতে দেরি হয়, গ্রেপ্তার করতে দেরি হয়, তাহলে আমরা পুনরায় আবার টাঙ্গাইল শহরে মিছিল করবো, মানববন্ধন করবো। পেপার আমার আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যেরকম তাৎক্ষণিকভাবে আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, বাকি আসামিদেরকে আপনারা গ্রেপ্তার করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি সাথে চাই আপনাদের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমারও বিনয়ের সাথে রেখে পশ্চিম টাঙ্গাইল থেকে সন্ত্রাস নির্মূল করতে হলে অবিলম্বে একটি অভিযান জরুরি হয়ে যাবে। এই অভিযান করার আহ্বান রেখে আর এই ফুলচান হত্যার বিচার যেন এই পরিবার পায়, আমরা যেন দেখতে পারি যে ফুলচানের ন্যায় বিচার তার পরিবার পেয়েছে, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকের এই মানববন্ধনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।